যে আমি খুব অল্প সময় অনেকগুলো পড়াকে আমি রিভাইজ করতে পারতেছি। সো এই সিম্পল একটা স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করো, আই থিঙ্ক তোমরা অনেক বেশি ভালো করবা। বাট এই কথা সবাই শুনবে, মানবে খুব কম মানুষজন, তাই না? কারণ তুমি যখন পড়তে বসবা মনে হবে ধরো রিভাইজ টিভাইজ কি, নতুন পড়া কত বাকি, বারবার তোমার এটাই মনে হবে। বাট বিলিভ মি, ইউ হ্যাভ টু ফোর্স ইয়োরসেলফ। তুমি যদি নিজেকে নিজে ফোর্স করে না থাকো, বাসায় যদি আব্বু আম্মু থাকে, ফ্রেন্ড থাকে, তাকে বলবা যে অমুক থেকে অমুক টাইম ধর ফিক্স করে ফেলো, যে রাত 8টা থেকে 9টা বা সকাল অমুকটা থেকে অমুকটা, এই 1 ঘন্টা আমি নতুন কিছু পড়বো না, শুধু রিভাইজ দেবো। রিভাইজ টাইম, রিভাইজ টাইম ফিক্স করে ফেলো। তোমার নিজেও যদি মনে হয় যে না থাক নতুন টপিক পড়ি, তোমাকে অন্য কেউ এসে যেন ফোর্স করে যে না রিভাইজ আমাকে করতেই হবে। তো এইটা ওভারকাম তোমাকে করতেই হবে। এটাকে ওভারকাম করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, যে টপিক তোমার অলরেডি মাথায় আছে, ভুলে যাও নাই, ওই অবস্থাতেই আবার রিভিউ করতে হবে। আস্তে আস্তে কমতে থাকে কমতে থাকে কমতে থাকে, তাই না? সো এটা যদি আবার একদম থেমে যায়, তখন তোমাকে আবার অনেক কষ্ট করে এটাকে নড়াইতে হবে। হোয়াট ইফ দোলনাটা যখন দোল খাচ্ছে বা দোলটা একটু কমে আসছে, তখনই যদি তুমি ওটাকে আবার একটু ধাক্কা দাও, অল্প একটু ধাক্কা দাও, তাহলে কিন্তু ও আবার অনেকক্ষণ দোল খাবে, রাইট? কম সময়ে একদম ইফেক্টিভলি রিভিশন দেওয়ার জন্য সোহাগ ভাইয়া খুব চমৎকার দুইটা অ্যাডভাইস দিচ্ছেন আমাদের, তাই না? ধরতে পারছো তো? 1 নম্বর কথা হচ্ছে, আমরা সবাই চাই রিভিশন দিতে, কিন্তু আমরা এক্স্যাক্টলি একটা টাইম ফিক্স করি না যে না আমি এই সময়টা আর নতুন পড়া পড়বো না, আমি শুধু বিগত পড়াটা রিভিশন দিব। এটা ম্যান্ডেটরি না যেটা তোমাকে প্রতিদিন করতে হবে। আমি বারবার শুরু থেকেই বলে আসতেছিলাম যে তুমি অন্তত সপ্তাহে একটা দিন 6টা ঘন্টা, 10টা ঘন্টা, 15টা ঘন্টা রাখো যেখানে তুমি অ্যাকচুয়ালি রিভিশন দিবা, কিন্তু সামহাও আমরা দিতে পারি না। 2 নম্বর পয়েন্টটা সোহাগ ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, সেটা হচ্ছে রিভিশন দিতে হবে পড়া ভুলে যাওয়ার আগে। এইটা হচ্ছে আমাদের সবচাইতে বড় ভুল, যে আমরা যে পড়া ভুলে যাওয়ার আগে আসলে রিভিশন দেই না। আমরা কি করি, কোচিং এর সাথে আগাইতে চাই, যে কোচিং এ প্রথমে আমাদের বায়োলজির 24টা অধ্যায়, ফিজিক্সের 21টা, কেমিস্ট্রির 10টা অধ্যায় শেষ করবে, জিকে ইংলিশ শেষ করবে, এরপরে আমরা হুমড়ি খায় পড়ি হচ্ছে রিভিশনের জন্য হুমড়ি খায় পড়ি। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ, রিভিশন তোমাকে বললাম, রিভিশন একটা চলমান প্রক্রিয়া, রিভিশন তোমাকে আগের থেকেই দিয়ে আসতে হবে। এবং এই একটা জায়গায় সবচাইতে বেশি স্টুডেন্ট ধরা খায়, যার কারণে ও আলটিমেটলি যায় পেপার ফাইনাল ঠিক মতো দিতে পারে না, সিলেবাস শেষ হয় না, সাবজেক্ট ফাইনালের আগে আরো সময় নেই, মডেল টেস্টের আগে ও কি করবে ও নিজেই বুঝে না, শেষ পর্যন্ত যায় ও ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং একটা মানে পুরা ডেসপারেট একটা সোল হিসেবে জাস্ট পরীক্ষায় বসার জন্য বসে, আলটিমেটলি চান্স পায় না। দ্যাটস ওয়াই আমি আবারও তোমাদেরকে ওয়ার্নিং করতেছি, আমাদেরকে ভুলে যাওয়ার আগে রিভিশন দিতে হবে। এবং এই জন্যই আমাদের যেই লাস্ট ফাইটের যেই রিভিশন ক্লাসটা আছে, লাস্ট ফাইট রিভিশন, র্যাপিড রিভিশন ক্লাস এবং অনুশীলনীর এক্সাম ব্যাচটা আছে, এইখানে আমরা 15 তারিখ থেকে ক্লাস শুরু করব সেই সকল অধ্যায় দিয়েই যেটা তোমাকে অলরেডি রেটিনা পড়ায় দিছে, উন্মেষ পড়ায় দিছে, মেডিকো পড়ায় দিছে। অর্থাৎ কোচিং এর সাথে তুমি যেই সিলেবাসটুকু শেষ করছো, সেই সিলেবাসের ক্লাস হবে হচ্ছে আমাদের 15 তারিখ থেকে লাস্ট ফাইট ব্যাচে। আমরা এইভাবে সাজাইছি। এন্ড দ্য ফ্যাক্ট ইজ, আমাদের মনে রাখতে হবে যে রিভিশন দেয়াটা বললাম আসলে চ্যালেঞ্জিং না, বুঝছো? কম সময়ে রিভিশন দেয়াটাই হচ্ছে চ্যালেঞ্জিং। আমাদের প্রত্যেকটা র্যাপিড রিভিশন ক্লাস হচ্ছে অত্যন্ত কম্প্যাক্ট, অ্যারাউন্ড অনলি 1 আওয়ার ক্লাস। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহলে এরপরে একটা প্রশ্ন আসে যে আমি আসলে বুঝতেছি না যে রিভিশনটা কি দিব, দ্যাটস ওয়াই রিভিশন ক্লাসটা জরুরি। এই 1 ঘন্টার রিভিশন ক্লাসে ডেমোটা তুমি কাইন্ডলি, পরিপাক এবং শোষণের মতো বড় একটা চ্যাপ্টার, রিভিশন ক্লাসের ডেমোটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু কাইন্ডলি চেক করো। এইখানে তুমি আসলে রিভিশন কিভাবে দিবা, তোমার অ্যাপ্রোচ কি হবে, 2 নাম্বার কোন কোন টপিক তোমাকে রিভাইজ করতে হবে, এন্ড কোন কোন প্রবলেমগুলো তোমাকে আইডেন্টিফাই করে সলভ করতে হবে, সেইটা সুন্দর মতো ক্লাসে করে দেওয়া আছে। অর্থাৎ রিভিশন ক্লাস করার পরে তুমি অটোমেটিকলি বুঝবা তোমার কি কি রিভিশন দিতে হবে। আমি তারপরে বলি যে তোমাকে অ্যানালাইসিস করে পড়তে হবে। স্টুডেন্ট বুঝে না যে আসলে অ্যানালাইসিস জিনিসটা কি, এই জন্যই আমি অ্যানালাইসিস করে ক্লাসটা দিছি। এবং বিগত যাবতীয় যত ভর্তি পরীক্ষা হয়েছে আজ পর্যন্ত আল্লাহর দুনিয়ায় বাংলাদেশে প্রত্যেকটা ভর্তি পরীক্ষায়
ইম্পর্টেন্ট টপিক থেকে 85% প্রশ্ন আসছে। তাহলে কেউ যদি 85টা প্রশ্ন পারে ইম্পর্টেন্ট টপিক থেকে আসা, জানা জিনিস থেকে আসা, স্টুডেন্ট জানা জিনিস ভুল করে আসে, এই জন্য চান্স পায় না। এই 85 মার্কের মধ্যে 85 যদি কেউ তুলতে পারে, তার চান্স পাওয়া কে ঠেকাবে? তার চান্স না পায় আর কোনো জায়গায় যাওয়ার উপায় আছে, তার চান্স পাইতেই হবে। কিন্তু আমরা ওই বাকি 15% কিংবা কোচিং এর প্রশ্নের সাথে আমরা তুলনা করি যে আমাদের টপার হইতে হবে, 90+ পাইতে হবে। দ্যাটস নট পসিবল। ম্যাক্সিমাম স্টুডেন্ট তো 90+ পাবে না, 90+ পাবে হাতে গোনা 10, 12, 15 জন সর্বোচ্চ হইলে, তাই না? সর্বোচ্চ হইলেও তো সর্বোচ্চ হলে 10 জন। তুমি 10 জনের সাথে তুলনা করতে যাই নিজের চান্স পাওয়া তাকে কেন হারায় ফেলতেছো? দ্যাটস ওয়াই আমরা রিভিশন ক্লাসটা রাখছি এমন ভাবে যেন তুমি বুঝো এখান থেকে কি রিভাইজ করতে হবে। কারণ 70% 60% পড়া তোমার হয়ে গেছে, বাকি 30 to 40% জায়গায় প্রবলেম আছে। আমরা সেই প্রবলেমেটিক জায়গাগুলো আইডেন্টিফাই করছি এবং সেটা শুধু আইডেন্টিফাই না, আমরা সেটা সলভ করে দিছি যেন তুমি পরীক্ষায় পারো। 3 নাম্বার, আমরা বুঝি না যে কতটুকু রিভিশন দিব, অর্থাৎ কি বাদ দিতে হবে, কি বাদ দেওয়া যাবে না। আমি সবসময় বলি যে একটা অধ্যায়ের 60% তোমার বললাম পড়া হয়েছে, যখন তুমি কোচিং এর সাথে পড়ছো, কোচিং এর ক্লাস করছো, তুমি নিজে পড়ছো, অনুশীলনী সলভ করছো, 60% পড়া হয়েছে। তাহলে 60% পড়ার সাথে দেখা গেছে তোমার 40% পড়া এখনো কি আছে, গ্যাপ আছে। এই 40% গ্যাপ আর এই 60% থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট, এই দুইটা টপিক মিলায়ে আমার যতটুকু পড়াশোনা হয় ততটুকু আমাকে পড়তে হবে। তাহলে দেখো, একটা অধ্যায় যদি ধরো সেটুসে 50 পৃষ্ঠার একটা অধ্যায় হয়, তুমি 50% সর্বোচ্চ সেখানে রিভাইজ দিতে পারবা, অর্থাৎ আমার পৃষ্ঠা হয়ে যাবে তখন 25%। এইটা হচ্ছে কম্প্যাক্ট। এন্ড দ্যাটস ওয়াই আমরা রিভিশনের জন্য প্রত্যেকটা ক্লাসের সাথে কম্প্যাক্ট রিভিশন নোট প্রোভাইড করতেছি। ক্লাস নোট, যেটা তুমি জাস্ট দেখলেই, পিডিএফ বলো বা প্রিন্ট করে পড়ো, তুমি দেখলেই বুঝতে পারবা যে এখান থেকে প্রশ্ন আসছে, ওইখানে তো লেখা আছে যে এই জায়গা থেকে প্রশ্ন আসছে। এন্ড ক্লাস করার পরে তুমি যখন পিডিএফটা ওপেন করবা, তুমি দেখবা যে অটোমেটিকলি তোমার সম্পূর্ণ অধ্যায়টা রিভাইজ হয়ে গেছে। কেমনে জানো? এন্ড দ্য থিং ইজ, গ্যাপ কিভাবে ফিল করব, গ্যাপ ফিল আপের কাজটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই গ্যাপ ফিল আপ না করে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনালে বসে যাই। এই জন্যই আমি সবচেয়ে বলতেছি যে গ্যাপ ফিল আপ করা মানেই দেওয়াটাই হচ্ছে তোমার লাস্ট ফাইট। শুনো, টপাররাই শুধু চান্স পাবে, মানে কোনো অ্যাভারেজ স্টুডেন্ট কি চান্স পাবে না? যদি তাই হতো তাহলে আমি আজকে এখানে থাকতাম না, আমিও অ্যাভারেজ স্টুডেন্ট। আসলে আমাদের একটা ফেক হাইপ ক্রিয়েট করে রাখা হয়েছে যে খালি টপাররাই চান্স পাবে, খালি 90+ পাওয়ারাই চান্স পাবে। এই ফেক হাইপটা থেকে তুমি যদি মুক্ত হইতে চাও, তাহলে কোচিং এর সাথে গা না ভাসায় তুমি তোমার গ্যাপ ফিল আপে মনোযোগ দাও। এবং এই জন্যই আমাদের রিভিশন যে ক্লাসগুলা, এই ক্লাসগুলো অ্যাকচুয়ালি গ্যাপের উপর ডিপেন্ড করেই নেওয়া হয়েছে। আমি জানি পরিপাক ও শোষণে তুমি স্টিল নাও হরমোনে দুর্বল, আমি জানি সমন্বয় নিয়ন্ত্রণে কোন আমাদের যে নিউরন নার্ভটা কত নাম্বার, কোনটার কাজ কি, স্টিল নাও দুর্বল, তুমি ভুলে যাও। আমি জানি তুমি মস্তিষ্কের কোন অংশ কি কাজ করে, স্টিল নাও তুমি সবগুলা কাজ মুখস্থ রাখতে পারো নাই। আমি ক্লাসে সেইটাই তোমাকে এক্স্যাক্টলি জানো, তুমি অপশন দেখার সাথে সাথে পারো, সেটাই করছি। দ্যাটস ওয়াই আমাদের নামটা আসছে লাস্ট ফাইট, যে আমাদের এই অক্টোবর মাসটা হচ্ছে ফাইট ব্যাক দেওয়ার মাস। সিলেবাস শেষ করতে হবে, গ্যাপ ফিল আপ করতে হবে, নভেম্বর করে তুমি পরীক্ষা দাও। এন্ড দ্য থিং ইজ, আমরা বললাম আমাদের মোটোটাই হইতেছে কমন পাইতে হবে, তাই না? পরীক্ষায় তোমার কমন পেয়ে পেরে আসতে হবে। এন্ড দ্যাটস দ্য থিং, অনুশীলনী কতবার তুমি সলভ করবা। অনুশীলনী থেকে অ্যারাউন্ড 40% প্রশ্ন হয়, অ্যারাউন্ড 40%, কম বেশি হইতে পারে, কিন্তু 40% প্রশ্ন আগেও হয়েছে, এবারও হবে, সামনেও হবে। যে বলে অনুশীলনী পড়ার দরকার নাই সে তোমার আমার শত্রু ভাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইবারও অনুশীলনী থেকে প্রশ্ন আসবে। তাহলে অনুশীলনীর প্রশ্ন বারবার সলভ করতে হবে। আমরা ঠিকমতো হয় সলভ করি না, না হইলে অনুশীলনীটা একবার সলভ করে রেখে দিই, কিন্তু অনুশীলনীর প্রশ্ন যে আমাদেরকে রিভাইজ দিতে হবে এইটা আমরা ভুলে যাই। দ্যাটস ওয়াই আমাদের এই র্যাপিড রিভিশন ক্লাসের সাথে আমরা অনুশীলনী এক্সাম ব্যাচ নামাইছি, যাতে তুমি একদম অনুশীলনীর কোশ্চেনের পোল পাবা এবং গুরুত্বপূর্ণ বাছাইকৃত অনুশীলনী প্রশ্নের পরীক্ষা দিতে পারবা, বারবার পরীক্ষা দিতে পারবা ওয়েবসাইটে।
তাহলে আমি যে কথাগুলো বলছি এই স্টেপগুলো যদি কেউ ফলো করো, আমি মনে করি অক্টোবর মাস যারা সেকেন্ড টাইমার আছো তাদের গ্যাপ ফিল আপও হয়ে যাবে, আর যারা ফার্স্ট টাইমার আছো বিগত পড়াটা তোমার রিভাইজ হয়ে যাবে। তুমি বললাম আগাচ্ছ, আমাদের এই ব্যাচটা 15 অক্টোবর থেকে ক্লাস শুরু হবে এবং নভেম্বরের শেষ তারিখ পর্যন্ত চলবে ইনশাল্লাহ। এর মধ্যে আমরা সুন্দরভাবে সবকিছু গুছিয়ে নিয়ে আসবো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক।